সবাইকে আসসালামু আলাইকুম। আমি জাপান থেকে রিমা বলছি, রিমা আফসানা। সবাইকে আমার পেজে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার হোম ট্যুর। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসার দোতলাটা। এখন আমি আসলে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি। আজকে শুধু আপনাদের সাথে আমার বাসার দোতলাটা আমি শেয়ার করব, তারপর আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার নিচতলাটা আর আমার বাসার গার্ডেন। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমার বাসার দোতলাটা আমি কিভাবে অর্গানাইজ করেছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনার সামনে পড়বে একটা বেসিন, আর বেসিনের পাশে এটা হচ্ছে আপনার উপরতলার টয়লেট, আর হাতের ডান পাশে জেলে হবে আমার বেডরুম। তো ফার্স্টে থেকে শুরু করছি আমার বেডরুম দিয়ে। এটা হচ্ছে আমার বাসার বেডরুম, যেটা দোতলায়, এটাতে আমরা থাকি। এখানে একটা আলমারি আছে, এটা আমার আলমারি। এখানে একটা ড্রেসিং টেবিল, বেড, আর পাশে হচ্ছে একটা ড্রয়িং রুম, যেটা আমার বেডরুমেই। এখানে কিছু আমাদের বিয়ের ছবি আছে। এই দরজাটা দিয়ে আপনার সামনে গেলে হচ্ছে দোতলার যে বেলকনি। তো এই যে আমার বাসার বেলকনিটা। বাইরে আসলে বৃষ্টি হচ্ছে আজকে, তাই আজকে ওয়েদারটা একটু অন্ধকার। আমার বাসাটা একদম রোডের সাইডে। এটা হচ্ছে একটা রোড, যেটা হচ্ছে আপনার টি হয়, মানে রোডটা এইভাবে যে টি সংকেত। তো এটা একটা হসপিটাল, যেটা হচ্ছে আপনার দাঁতের হসপিটাল, জাপানিসে বলে হাইসা চান। আর পাশে হচ্ছে আপনার এটা ওষুধের দোকান, আর এই পাশেও একটা মেডিকেল আছে। তো দুইটা মেডিকেলের পাশেই আমার বাসা। তো এই যে বেলকনিটা এমনভাবে করা যে পুরো দোতলাটা কভার করা, আর সব রুম থেকে বেলকনিতে যাওয়া যায়, এরকম করে বানানো। এখানে একটা আলমারি, এটা আমার হাজব্যান্ডের আলমারি। তো এই হলো আমার বেডরুম, যেটা অনেক বিশাল বড়। তো আমি আমার বেডরুম থেকে বের হয়ে যাচ্ছি আপনাদের সাথে আবার আরেকটা রুম শেয়ার করতে। এটা আমাদের গেস্ট রুম। এই যে এখানেও একটা আলমারি আছে, এটা গেস্টদের আসলে ইউজ করতে পারে। তো আমি এই রুম থেকে বের হয়ে আবার সামনে আসলাম। তো এখন যাব আরেকটা রুমে। এটাও একটা গেস্ট রুম আপাতত। আমার মেয়ে বড় হলে এইসব বাসায় এসে সে তার চয়েস করে রুম ডিসাইড করে নেবে। এটা একটা রুম, এখান দিয়ে আপনার দোতলার যে বেলকনিতে যাওয়া যায়।
এই হলো আমার বাসার দোতলাটা, যেটা ফার্স্ট আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আগামী ব্লগে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বাই বাই।